কয়টা সেজদা? একটা সেজদা। দেখেন সেজদার কত বড় পাওয়ার, কত বড় পাওয়ার। ইবলিস এক সেজদা না করার কারণে জাহান্নামী। আমরা কত সেজদা ছেড়ে দিছি। ফজর খবর নাই, জোহর খবর নাই, আসর খবর নাই, মাগরিব খবর নাই। কোনো ব্যক্তি যদি এখানে মনে করেন 1 কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করলেন, ফজরের যে নামাজটা ছুটে গেছে এই সওয়াবের সমপরিমাণ হবে তো? হবে না। আপনি সারা দুনিয়াও যদি আপনি কয়শো কোটি বারও দান করেন, ফজরের 1 ওয়াক্ত নামাজের সমপরিমাণ হবে না। 1 ওয়াক্ত নামাজের সমপরিমাণ হবে না। আল্লাহর বিধান এত কঠিন, এত কঠিন। তো এটাই বুঝাইতে চাইছে, বান্দা যদি আমি আল্লাহ তাআলার যদি এই 3টার মিল পাই, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। শয়তান বলছে লাআমলা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। শয়তান বলতেছেন, আল্লাহ যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, তাহলে অল্প কিছু লোক বাদে সমস্ত আদম সন্তানগুলিকে জাহান্নামে পাঠাবো। শয়তান আল্লাহকে বলছে, যদি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, আমি অল্প কিছু লোক বাদে সমস্ত আদম সন্তানগুলিকে জাহান্নামে পাঠাবো। তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে আমি সেই ক্ষমতা দিয়ে দিলাম। তখন আল্লাহ তাআলা আবার এই কথাটাও বলছে, ইবলিস তুমি মনে রাখো, তুমি যদি দীর্ঘ 70 বৎসর আমার বান্দাকে নাফরমানির মধ্যে কাটায় দিলা। ঘুমাইতেছেন না শুনতেছেন? 70 বৎসর তুমি কাটায় দিছো নাফরমানির মধ্যে। 70 বৎসর, 30 বৎসর আগে আপনি একটা কবিরা গুনাহ করছেন। যে কোনো একটা আমরা কবিরা গুনাহ করছি, করার পরে অহংকারী করে হোক, শরীরের শক্তিও হোক, যেটাই হোক, ওই 30 বছর পর্যন্ত কোনোদিন তওবা করি নাই। মনে করেন এক মসজিদের ভিতরে, খিরার চক মসজিদের ভিতরে আইসা এক আলেমের কথা শুনলেন। একটা কথা আছে না, যে কার পরিবর্তন কখন হবে, কার কথাই বদলাবে কেউই জানে না। জানে কি? আল্লাহ। হতে পারে তার কাছে এক কথা দিলে লাগছে, এক কথা কলজাত মধ্যে লেগে গেছে, হায় আমার জীবন এমন ঘৃণ্য জীবন, আমার জীবন এমন ঘৃণ্য জীবন, মানুষ সামনে সালাম দেয়, পিছনে জুতার বাড়ি দেয়, তা আমার জীবন তো ঘৃণ্য জীবন। হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে, এই এক কথায় 70 বৎসরের জীবনের মোড় ঘুরাই দিছে। যা, আমার এই জিন্দিগির দরকার নাই। 40 বছর সুদ খাইছি, আর খাবো না। 70 বৎসর কিস্তি নিয়েছি, আর নিব না। 30 বৎসর আমি টাকার লাভের সুদে লাগাইছি, আমি আর লাগাবো না। আমার এমন ঘৃণ্য জিন্দিগি, এমন 10 তলা বিল্ডিং রেখে আমি কবরে চলে যাব, কি লাভ হবে? আমার সন্তানাদি ভোগ করবে, আমি তো জাহান্নামের আগুনে জ্বলবো। হতে পারে তার এক কথা কলজাত লাগছে, 70 বৎসরের দিন আপনার 70 বৎসরের আপনার জিন্দিগির মোড় ঘুরাই দিছে এক কথায় জিন্দিগির মোড় ঘুরাই দিছে। তো এটাই উদ্দেশ্য, এটাই আব্বা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, 30 বৎসর আগে একটা কবিরা গুনাহ করছে, সে মাপ চায় নাই, আমি আল্লাহর কাছে তওবাও করে নাই। 30 বৎসর পরে এই মসজিদের মধ্যে যাওয়ার পরে এক আলেমের কথা শুনছে, তার কাছে খুব কষ্ট লাগছে, হায় আমি তো বহুদিন আগে একটা কবিরা গুনাহ করছিলাম, আমি তো ক্ষমা চাই নাই। এই 30 বৎসর পরে যখন তার এক কথা কলজার মধ্যে লাগছে, সে রাত 3টায় তার বিছানা আলাদা করে দিছে। যে লোকটায় দিনের 12টা বাজছে, 1টা বাজছে, 3টা বাজা গেছে, ফরজ গোসল করে নাই। অথচ গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করা ফরজ। এর দুনিয়াতে যতক্ষণ থাকবে জমিনে, আল্লাহর জমিন তাকে লানত দিতে থাকবে। 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই সেই লোক, যখন তার কলিজার মধ্যে এক কথা লাগছে, আমার জীবন ঘৃণ্য জীবন, হ্যাঁ এই জীবন রেখে আমার লাভ নাই। এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উঁচু বানাইয়া তার বিছানাটা খালি করে দিছে। 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ 30 বছর আগে এক গুনাহ করছি, মাওলা আমি তো জাহান্নামী, আমি এখন জাহান্নামী, কোথায় যাব মাওলা? তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার মনিব, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, আমি কই যাইব মাওলা? তুমি যদি সাগরে পালায় দাও তিমি মাছ খেয়ে ফেলবে, জঙ্গলে পালাই দিলে বাঘ আমাকে খেয়ে ফেলবে, আমি কোথায় যাব মাওলা? আমি নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ বলে না, অসহায় যখন রকম হয় ও আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ বলে আমি তার তাকদির বদলাই দিলাম, আমি আমার সিদ্ধান্ত পাল্টাই দিলাম। ভাবছিলাম তোর জীবনে কোনোদিন আর হেদায়েতের রাস্তা দেখাবো না, তোরে আর কোনোদিন জান্নাতের রাস্তা দেখাবো না, তোরে আর কোনোদিন আলোর পথ দেখাবো না, কিন্তু আজ এক রাতের চোখের পানির বিনিময়ে গোটা 70 বৎসরের গুনাহ মাফ করে দিলাম। যা বান্দা, তুইও জান্নাতে যা, তুইও জান্নাতে যা। এমন তিনি হলেন আল্লাহ। তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন? আল্লাহকে ছাড়া কোথায় দৌড়াচ্ছেন? আমাদের আল্লাহ ছাড়া কে আছে আপনজন বলেন?
আল্লাহ বলে, হায় বান্দা, আমি যদি এক অসহায় যখন অক্ষম হয়ে আল্লাহর কাছে তোলে, আল্লাহ বলে, হায় বান্দা, তুমি যখন অসুস্থ হয়ে যাও, তুমি যখন অসহায় হয়ে যাও, তুমি যখন দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যাও, তোমার এই দুঃখ দুর্দশা দূর করার ক্ষেত্রে বলো বান্দা, কে আছে আমি আল্লাহ ছাড়া? আসলে কেউ আছে? বলে, ওই এক শিপুসু, তোমার মুসিবত, তোমার মন্দ অবস্থা দূর করার ক্ষেত্রে বলো বান্দা, আমি আল্লাহ ছাড়া কে আছে? কে আছে? বলে, আমাদের আল্লাহ ছাড়া ওই নয়। আমাকে আল্লাহ ছাড়া খবর নেয় কে? আল্লাহ ছাড়া দুনিয়ায় বেঁচে থাকার নিরাপত্তার অধিকার আল্লাহ ছাড়া কে দেয়? আমাদের কেউই নাই। দুনিয়ায় সব আমাদের পর, একমাত্র আল্লাহই হলেন আমাদের আপনজন, আল্লাহই হলেন আপনজন। তো যাই হোক, এতক্ষণ যা কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আব্বা, আপনার কবরে আপনি যাবে, আমি যাব না। আমার কবরে আপনি যাবেন না। যার যার কবরে সেই যেতে হবে। হয়তো আজকে আমি মৃত্যুবরণ করলাম, হয়তো সারাদিন আমি কাঁদছি, কিন্তু আবার দেখবেন রাতের নয়টা বাজলে, রাতের 9টায় অন্য ঘর থেকে খাবার দেয়, আমরা ঠিকই পেট ভরে খাই। এতক্ষণ আগে না কানলাম আব্বার জন্য মারা গেল, কিন্তু তাই তো আমি পেট ভরে আবার খাইলাম। কিন্তু আমার আব্বাই মারা গেছে, আমি যদি 1 সপ্তাহ 1 মাস না খাইয়া থাকতাম তাহলে না ঠিক আছিল। কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন 3 দিন 4 দিন পরে আপনাকে জড়িয়া করে এক বিশাল বড় এক আয়োজন করবে, 2টা 4টা গরুর আয়োজন করে সমস্ত মানুষকে খাওয়াইবে। এর 5 দিন পরে আর জিন্দিগিতেও কোনো দিন আপনার কবরের পাশে যাবে না। আপনার কবরের পাশে আর কেউই যাবে না। আপনারটা আপনিই হিসাব দিতে হবে। দুনিয়ায় যাহা কিছু দিছে আল্লাহ তাআলা বলে, এগুলির হিসাব আমি মৃত্যুর পরে আপনার কাছ থেকে বুঝা নিব। মৃত্যুর কাছ থেকে আল্লাহ বুঝা নিবে। তো আল্লাহ তাআলা, আমার মুখ্য উদ্দেশ্য একটাই, হে জওয়ান ভাইরা, আপনাদেরকে নিয়ে মূল টার্গেট, বিদ্যা বাবারা তখন অসুস্থ হয়ে যাবে, আপনারা এই ইমাম মেহেদির সৈনিক হইতে হবে। সামনে কুফর এবং বাতিলের আতঙ্ক, কুফর আর বেঈমানের সাথে লড়াই হবে, লড়াই, বিশাল বড় লড়াই। যুবকরা লড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়তে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। আল্লাহকে যদি খুশি না করি, আমরা কবরও শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত কামিয়াব করুক, বলেন আমিন। আমাদের যতগুলি কথা বলছি, আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আপনারা কেউ যদি হন আমার বাবা, আমি চাই বাপ ছেলে দুইজনে মিলে জান্নাতে থাকতে। কেউ যদি সমবয়সী চাচা হই, তাহলে চাচা ভাতিজা চাই জান্নাতে থাকতে। যদি যুবক সমবয়সী হয়, বন্ধু, 2 বন্ধু চাই আমরা একসাথে জান্নাতে থাকতে। আল্লাহর জান্নাতের অভাব নাই, আল্লাহর জান্নাত কোনো অভাব নাই। সবাই আমরা ঠিক হয়ে যাই, গুনাহমুক্ত জিন্দেগি করি। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।